মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, হ্যাঁ নিবে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তুই হতুন তুই না এই গ্রামে তুমি গেলে কুইতে? আয় আসলে দৌড় দিয়ে তো আয় গিয়ে গেছে। তুই দলু দিয়ে তো না এড়ে কে লাইছিস যে এড়ে হাম কি তোর? আয় আসলে মেম্বার সাহেবের কাছে আসি। মেম্বার সাহেব, মেম্বার সাহেব এলে তোর কি কিছু হিসাব আছিল। এইসা ফালতুগিরি নগরিস বুঝছিস না? তুই তুই দে এই গ্রামের তুন তোরে যে ব্যাগগুলো বাইর করে দিয়ে তুই আবার হনমুখে লাশ শরম বলতে তোরা আল্লাহ তালা ন দে তো আর নাগে হারা দেশ, হ্যাঁ? এটা এবার অধিকার আর আছে। হট আর বাপুর দিনা জায়গা আছে, আর দাদা দিনা জায়গা আছে। আয় এরিয়ারই বংশধর। এই তোর সমাজের তুই বয়কট গজ্জে দে মানে কি বুঝছিস না? তোর সমাজের মানুষ না মানে তোর ফ্যামিলির মানুষ না মানে তুই যে মাই ফুয়া ওই লাইন বাসি লইস তুই আবার এই গ্রাম তাই এনে কিলে দেখ মানুষের গুম হারাম করি তো তুই সমাজে তো বাইর করে দিয়ে ইয়েন ঠিক আছে, কিন্তু আর বাপ দাদার জায়গা সম্পত্তিতে বেশি না জায়গায় আর হাস্তান তো এড়েই তোর স্থান যাই হোক অনলহত হয়ে সময় নষ্ট করতে না চাই। মেম্বার সাফার লেখা হতা হয়ে দেব। তুই মনে কর দে তোর মতো মাইয়ে ফেললো তোর মতো মাইয়ে ফেললো হতা হই নে আর সময় নষ্ট করে দিয়ে না কোনো দাম নাই ও ডি হ্যাঁ তোর মতো মাইয়ে ফেললো হতা হই দাম বহুত বেশি এমন তুই কেন দেন যাই হোক অনলহত হয়ে সময় নষ্ট করতে। আচ্ছা যা যা এই ভাই কি সালাম দে বাইরে তুই আড়ে গিলে শুনতে আর ঘর থামান কি তোরে না আসলে আর বিড়া বাড়িলে কিছু হতা খবর আছিল। বিড়ে বাড়ি ব্যাকিন লাড়ু উড়ি যার কি তুই বিড়ে বাড়ি এখন হতা নকস তোরা আর গ্রাম তুমি বাইর করে দি গ্রামের বাড়া থাক যা লাড়ার তো না পারি না আর বাপুর দিনের সম্পত্তি যে বাপ তোর যে ফ্যামিলি তোর না মানে হ্যাঁ তোর ত্যায্য করে দিয়ে এই সমাজে তোর বাড়ি করে দিয়ে ক্যাং করে তোরে ইয়া দিব সম্পত্তি দিব বেড়েই আবার সাইকেল যাস না তাগই অনরা কিন্তু আর লই বেশি অন্যায় করতে লাগন। বেশি নাই করতে লাগো আসলে কি হইম এই সমাজ গান নষ্ট করে ফেলাই দে কিছু মাই ভক্কলার লাই বুঝছো না? আর আর তোরা হইলা হিরে এইসব ইতিল বিচার টিচারে তুই নগজ্জু ইতির কি বিচার করতে আমার ইতির হন বিচার নাই ইয়া আর তো সমস্যা কেন আছে কি আবার সমস্যা ওরে ফাঁসের গ্রামের মধ্যে চুরি হয়ে আজি এটা বড়ে গেছে আয় কেন করে গড়তে সিঁড়ি মন বুলি গিয়ে গই আয় যাই বিচার কেন সারি আয় তারপরে বাটা এরা খাই আরে মা এন লুচ্চা কেন করে হাইলে বহুত দূরে তাহিবা এই চিন্তা তা কিয়া বো যে ঘরের মধ্যে অপেক্ষা করে ইয়া ন জানো রাতিয়ে কে তো বিচার বিচার নথাইবে না জনগণের ম্যান্ডেট আই মেম্বার ওদি জনগণের সেবা করেন ওই হাত ধর্ম এ কত লাই হাতে জনগণ জিত বেঁধে ডাক দিব এই রাতে নিশ্চিত হলেও জম পড়িব হাত তো বুলোই দেখি বুটক যদি আমি হম দিতাম তাইলে কি তোর মেম্বারগিরি বাইরে দিত ওরা এই ফাইন খারা জ্বর দুটা অনেক তো আরে করো তো বাইর করে দিও। আহা জিনিসটা বুঝবি নি সামনে দিই আর বউ এবার জল্লাদ নয় নে এবার সামনে যদি আমি তোরা বাইরে গিয়ে নদী তাহলে তো আরে ফানা ঘুরি ফেলিব আচ্ছা তুই এতদিন হঠাৎ আসলি আসিলাম আর কি আবার ঠিকানা আছে না নির্দিষ্ট যেহেতু রাতিও থাইতেরি না আসলে তুই নো আসলি তো আর বউ লয় বেজা লইলি স্যাঁত তো হতা মনত করতে হতে তোর এর কত স্মৃতি আসিল তোর কত আনন্দ সত্যি করছি কত জায়গা তারা লং ড্রাইভত গে এই দিন বলি গেলি গই এদিনই হতা মনত করলি আর তো মনে হয় যে তোর হাসা আমি ফাঁকির মতো উড়ে যেতাম কিন্তু আমি অপারত এখন তোলা যাই নাও পারি অনর্থন আবার আর হতা মনত পড়ে অবশ্যই মনত পড়ে তোর যে স্মৃতি এই স্মৃতি আমি কোনোদিন বলি না পারছি যদি এত বেশি ভালোবাসে থাকো তুই আরেকখানে হাসতাম তো হাত যাইবার মতো কোনো জায়গা নাই আর বাপুর দিন না বিড়া জিয়ান আসছিল ইয়ানো সমাজের কিছু মানুষ দল করে ফেলে আই যে হঠাৎ যাই হঠাৎ থাকো আর নির্দিষ্ট হলো জায়গা নাই আসলে আই তোর প্রতি খুবই দুর্বল কিন্তু আর গড়ের কারণে যাই রে আই তোরে কিছু করি না পারে তারপরও আই তোরা আর কেন সুযোগ দিতে পারি যদি তুই সুযোগ কাল লইতে পারস ফোন কইতাম সাইদি আর বাংলো বাড়ি আন তো খাইলে আছে তুই যদি থাকতি সস তাহলে আই তোরা বাংলো বাড়ির চাবি দিই আর তার বিনিময়ে তুই আর মাঝে মধ্যে কেন সময় দিবি তোর কাছে বাজার সাজার টিয়া বসে ব্যাগ কিন যথাসময়ে পৌঁছাবি সময় সময় তো তো প্রচুর আছে ঠিক আছে অন যদি তাকিবর জায়গা দন
সময় এনেকেন ব্যাপার নেই। ঠিক আছে, তোর লই আই রঙ্গলীলা করি বললাই বললি, এই তো তোর দিলাম আর বাংলা বাড়ির সালে। রঙ্গলীলা আইসো, প্রচুর রং জমা রাখি। তোর লই আই আর যৌবন সাগর ফাড়ি দিয়ে। যত ভাবি বলি তারে বুলাতো ন যাই রে সখী, বুলাতো ন যাই। ফাকির মতো পাইলম তারে রে সখী, হে দেহ পিঞ্জর বানা। খেলা ফাইকে দে না, তো আল্লাহ বলে এখন বাত উদ্দ না হয় না হাগুই মরে যাই তুই। আইয়ো যাই কই ঘর দেখিতাম হইতে, এই ঘর দেখিতাম আয় কেনা করি তোর হইতে কিনি করি রুমত যাই। তো তুই না বেড়া বিভিন্ন হামবাড়ি যা গই, এনে চোলাত ও নিবি যার গই, পাত ফুরি যার গই। রাত্য দিয়ে তোর সময় নদী দিনত মাদে তোমার বাপরে রাঁধি দিয়া পরে তোমার মারে রাঁধি দিয়া পরে আর কত মেহমান আছে। আচ্ছা তোমার বিয়া করি যে আয় আননি দি কেলাই আর সময় দিবার লাই, আর বাপরে মারে সময় দিবা, ঠিক আছে, আর সময় দিবা আদি তার সময় দিবা তাই তারারে। নতুন নতুন বিয়া করি তুই এক সপ্তাহ রোদি তোর জানো, আর এখন পুরানো গিয়ে গই সংসার আমি না আইনও করিলে হন করিব। হাই তোর হারাইলে 3 বছর দরজা ন করলাম, আয় কি অন্য মাইয়া ভানির দরজা বন্ধ করে রুমত নেড়ি থাকি নাকি? তাই দিন রাত 24 ঘন্টা বেশি হতানো হয়েছে, আর মেজাজ হট আছে। আইয়ো বাত্তাই আত বুক লাগে হাত বুক না লাগে, হাত তো তোর হাত খারপাত দেখি বুক একবারে ফেরত তুই গিয়ে যা, তুই যা, মেজাজ গরম হইব, আয় না মারা তুই জুম হতা সুতা তোর গুল তুই আয়ের নেট কই আর তো লাদ দেড় হাল্লা বইতে কদে তুমি উল্টা হতানো হই নিজে সময় ন দিবি যা, আর নইলে এখন এই দিয়ানো দিম তো কুমুরেরও দেখান দিম না এখানে যে মাইয়া আর আরে বেশি হতা হবি মাইজম এতে তোর বাবর যাই বিচার দিবি কি যা তুই। আইয়ো না বহুত রাইতে বাথেন ঘুম যাই বই দরজা আচ্ছা ওই যা যা, আয় না যাই মাই আয় যা নাই ন যে মেকা জুতা দেখুন না বাই জিম দা বাই জানো জাতিক আজি রাতি তো সময় নদী হালি রাতি নদী মারানি কিনি সেরা মাইয়া কত তুন আর বউ যোগ্যতাই নাই। কি সমস্যা? তুই ও আই এতদিন পর তুই হতুন আর মেম্বারের বাংলো বাড়ির আই তো বাংলো বাড়ির মানুষ, তো বাংলো বাড়ির না দেখুন না। না তুই তো এত বছর নোয়াছিলি প্রায়, তোর নদী কিন্তু 2 বছর পর্যন্ত নোয়াছিলি, 2 বছর পর্যন্ত তোর কইলে মিসগুজি করতে না, তোর আদর সোহাগ ভালোবাসা যদিও তুই টিয়ার বিনিময় দিতি, কিন্তু আজ যে বিয়া করছি আর বউ পর্যন্ত আরে এই আদর সোহাগ নদী তুই আর যেভাবে আদর সোহাগ দিতি। টিয়ার বিনিময় দিতাম তো 1 নাম্বার জেন্দি বেশি দাম দিলি না ঠিক আছে, কিন্তু তুই এতদিন পর আইসুস, আবার যাবি কি না? না একবার আগে কইতে না বেশি ভালো হাম করছিস, এতদিন ও না করলে হস্টেল আসছিলাম হইতার না কই টাইম না বউ আননি, সময় 1 দিন দিলি 3 দিন নদে আয় তোর খুব মিস করছি বুঝছেন না। এখন তো চিন্তা না করিস, সময় সব সময় পাবি। সময় সব সময় তোর নাম্বার আগর গো আছে না? নাম্বার চেঞ্জ হয়ে তো কি হয়ে, মানুষ তো আর চেঞ্জ নয় না, নাম্বার যদি চেঞ্জ করছিস তো হয় তাহলে নাম্বারই তো আবার আর দিয়া পড়িব। আচ্ছা তুই এটা মেম্বারের বাংলো বাড়িতে তুই কি এটা তাবি না হলো? ও মেম্বারের হয়েছিস, মেম্বারে তো আর থাকতে দিয়ে মেম্বার যদি তোরে দখল করে ফেলাই তাহলে আর না। আই তো হনিকার একান্ত সম্পত্তি নয় যে আরে শুধু মেম্বারই দখল করতে পারিব, তোরা তো যেতে মনে হয় তাই তারস। ঠিক আছে, এটা বাংলো বাড়ি নয় সময় তো ঠিক আছে, তুই যেটা নিবি আর যাই সুন্দর সুন্দর কটেজ করলে ইয়া বুঝলেন না, কর্ণফুলি নদীর তীরত একটা গান গাইম পাশে কালি মশি কালি ফালুরাইয়া দিলে সাম্পান গুরগুরাই টানে হন হনে যাবি আর সাম্পানে। গান গাইম আর মজা মাস্তি করছুম, 2 বোতল মদ লইম, মদ খাইম আর এনজয় করছুম। চল তাহলে আজি উদ্বোধন হিসাবে কিছু করি ফেলাই। আজি আর নয়, আজি মেম্বারশিপ পাইব তো আর অন্য হন একদিন এইটো নহল দেরি বহুত দূর তো আসি একটা রেস্টুরেন্ট ব্যবসা আছে। আরে দিন কাম করি তোর তোর হালে টিয়া পয়সা বাড়া দিয়ে মাঝে আর মাথা হট আছে, তুই মেম্বারের সময় দি আর টেলিফোন করবি। ঠিক আছে ঠিক আছে না?
দেখি তুই অপেক্ষায় থাকিস মেম্বার আইব না আজ বিয়ে না করস বিয়ে করছি কুটতে আইব না বিয়ে করছি করতে না তুই কেন দে আরে হবে না ইচ্ছা হইলেও দিন শেষে আইসারা হলে মেয়েকে শান্তি না হবে জানি তোর বিয়া করে ফেলা নাছিল তো এখন যা তুই ফতিটা হইলেও তোর ভিতর জিয়ান একখান শান্তি আছে ইয়া না আর বউর হাসল তো না পাইতে বিয়ে তো না করস এখন আর হইল আজকে বিয়ে কেন করি জম তুই তো ডর মানছিস ফোরের পুজো হন যা হনো কি আইয়ার আর গোসল করার তোরাই তো বানাইস ফুল আহা আবার উল্টা পুল্টা হতাকা শুরু করলি আর একা বানাই তুইও না কি হস আচ্ছা ভয় দিয়ে মানো রাখিস নাম্বার না লবি হ্যাঁ হ 01 তো মোবাইল নেই মুখস্থ যাবি মা তুইও তো আগর না থাকিস গই হ্যাঁ তোমার নদ তুই বন্ডামি আয় করে তোর না তোর নাম্বার না 500 নাম্বার মুখস্থ রাখিবার ক্ষমতা রাখি ধর নম্বর বে তুলিয়ে রে মারিস আর কেন ঠিক আছে আগর নাম্বারই তো এখন নাম্বার লাস্টে 67 নিবে ও জীবন ওরা খবর কেন আছে তো কি খবর খবর ওই যে আমার ভাইমণি আছে হারা ফাইমানি কি দে ভাইমণির লোক আলাদা হাড়ি তো কি হস আই তুই নিবেটা ফাইমানি বলা এলাকার মধ্যে আপন নতুন করে বিক্রি ঢুকি রে আলোক বোধ করে হত হইয়ে দোস্ত কি হই এখানে আর হস না আর কলজার ভিতরে বাইরে করে করতে ভাইমণি এখন আর তো আর বাইরে জন্ম দিত আর মেম্বার সাহেবের বাংলো বাড়ি নাম আছে বাংলো বাড়ির ভিতরে আছে ও তো চলছ না দেরি কে করতে এখন চল না এনে হলি যান বুঝে আসসালামু আলাইকুম বদা আসসালাম খরচ হওয়ার কিছু তোরা এই অনরিককে যাইতাম চাইলাম দাঁড়া আরে কে আর খাসারি তো বন্ধ আরে মেম্বার সাহেব হাজারি ঘর তো আর এখন হাম নাই আর হামুই তখন বর্তমানে আজি এতুন বাংলো বাড়িত বাংলো বাড়ি বাংলো বাড়ি কি খাবে না তোমার ও মারে আর হামইতে বাংলা বাড়ি এখন তো আজি এত কিছুক্ষণ তো এমন যদি গাছের ডালে ডালে চলন আর চলে দিয়ে ফাতায় ফাতায় বিশ্বাস ন বুঝি মানে জিনিসকে নাই ক্লিয়ার করি মনে করেন আর অনেক কষ্ট করি রে অনেক শ্রম দিই রে অনেক জনের মারা ধরে করি রে অনরা আজি আর মেম্বার থাকলে তো অনরা আর নচিনি নে খন রগর গাঁর চিনি তো এহতার লগ হই দি মনে করেন এই মানে ব্যাগ কিছু ভাঙি হইবার আগতে রাজি এজন কোন না মানে ব্যাগ কিছু ভাঙি চুরি কি হইতো মেডে ঘটনা হইল যে ওই আর এলাকার ভাইমণি বলে এখন অনের বাংলো বাড়িত ওই আর ব্যক্তিগত ব্যক্তিগত মেম্বারশিপ ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই অনার যখন নিজের মনোবৃত্তি লিখুন এটা আর স্যারেন আবার শিয়া তাই পারে মানে হক আর কি হক করি সারা রাত পর সিলিরো দিছিল মারিয়ে রে আর অনেক মেম্বার বানাই বুটি বেত কিয় নয় ও তো আসলে সুরে মানুষ পছন্দ করতো নাকি আর যদি এই জবরদস্তি বুটি যদি মেম্বারশিপ নলইতাম তাহলে তো আজি অনে ওই সুরতেই থাকতে আর অনের বিপক্ষ দল যিবি আছে এবার যে কোনো মুহূর্তে অনের উদ্দি হামলা করিব কিন্তু তভাবে আর হারনে নহরত দেয় তো অনেক চিন্তা ভাবনা হরিছন আর যদি অন্য ফাঁসত তো লড়ি যায় গই অনেক কি মেম্বার গিরি তাইব না যাবে গই না মানে হইতাম সাইড দে আচ্ছা ঠিক আছে তোরা এত মে হরি লাভ নাই ডাইরেক্ট সরাসরি হইতাম সাইডে আর যাইতাম সাইড তুই যদি দম করিব আচ্ছা ঠিক আছে তোরা তো আর ব্যাকিন তোরা স্যার হাই আসিনে এই তো লাইনে দিচ্ছন আই কি হইন তোরা যাবি আর হতা হবি বুঝিস না ব্যাগ ঠিক যাবি না এই তো হামের মতন হাম হজ্জন মেম্বার সাহেবের হাম হজ্জন তবে তুই হলে আনার প্রতিনিধি তুই স্যার আর কেউ নাই ঠিক আছে যা সামনের বার কিন্তু চেয়ারম্যান হইবে দেখে যদি এরকম সুযোগ পাই আর কি আর সবসময় ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেয়াদব যা আইও ইজানা ফোন আর তিন রইতে কেয়াল রাখ তুই কি এত কুরাতি বাদ দিয়ে হর দিতে লেগে ওদের আরে হর যাইতে মানে আপ তো ঝাড়া মনে হাড় যাইতে রে তোর হই যা পড়িব এত কুরাতি দুজন গুম যাই দে না তুই হর দিতে লেগে ওদের ওরে যন্ত্রণা রে তোর তো বিয়া না করন আছিল এই বিয়া করিয়া রে তুই ক্যাস করত দিন তা তো অসহ্য যাগই রাঁধি বাড়ি হাবার ইন ফরদ হারিয়া দুই রাখি দিয়া দুজন ফরি বাইরে যাওয়া দেয় আচ্ছা আয় বাইরে যাই আয় হর যে মায় পুরুষ মানুষ আগে করে লুড়ি থাকি নাকি রাতিয়া দিন মানে সারাদিন ঘুরকে হ্যাঁ রাতিও গেলে যেত আর সময় দিয়ে না ফুরিব ফোন বেশি বাড়ি জোর কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করতে লেগে ওদের হ্যাঁ না হান ফাটি লাল করি ফেলাইম আয় বাইরে যাইও আর কি কইতুম না কইতুম বাইরের খবর তোর তো জানো না হনো দরকার নাই তুই জানিবি তুই ভিতরের খবর
খালো না দিবি বার রান দিবি টাইম মতো বাদ দিবি আর এর তো বার আর বেশি কিছু জানতো না চাই বুঝছো শুধু ফাঁসন ফেলে সংসার ন হয় যে আমার আদর ভালোবাসাও লাগিব হাতের ভালোবাসা বহুত পাইস যদূর পাইছে দূর ইন লে রে জনম্বর হারা দিবে লাগছে কথা বুঝছো তোর এখন আত্ম এত পছন্দ হইল যেন তোর বাবা ভরি ধরে হইয়ে এত করে বিয়া করছি ফোন আমি বাইরে যাই মা তুমি বাইরে ডিউটি আছে হাম আছে জরুরি হাম আমি বাইরে যাই আলে ফ্যাঁ ফ্যাঁ করি না তো কুড়াতি তুই বাইরে যেতে পারিবে চাপ মেজাজ খারাপ না করতে হই দে হলে প্রত্যেকবার মায়ের ডর লাগে লাগে যোগ হই মান্য এতদিন তো ন মারি হম মাঝি লাড়ি দি লুয়ার রড ডাকি আই লুয়ার রটি বাদি বাই সত্যি যাবে গই হ্যাঁ এবেড়া প্রতি রাতে ইয়া হড়ে যায় আর তো চা করিব আচ্ছা তুই হঠাৎ করি অ্যাঙ্গের অসুস্থ হয়ে গেল কি আগতন কি ওষুধ আসিল না তোর আগে একা একা আছে আগে কাঁকড়া আসিল আচ্ছা বাদা ও যদি ইল্লে ঘুরি অসুস্থ হয়ে পড়ে থাকে আরও যাইম দেওয়াটা গিয়া বদ্ধ একটা কথা হচ্ছে শুনতে হ্যাঁ ইতিরে হনো ডাক্তারের কাছে দেখাইবেন হনো ডাক্তারের কাছে দেখাইতেন হয় আরে না হয় দিরিস তুই এসিস না মেম্বার সাহেব তোমারা বেগুন আরে না ও ভালো হয়ে যাবে কি ভালো দে তোমারা বেগুনে তো মনে হয় শেষ করে দিয়ে পারলাম আহা হতান বুঝিস ফাহিমর অবস্থা খুবই খারাপ দেখা যায় ও লড়ি শরীর না পারে যেই লেড়াত আছে এই লেড়াতেই রই এখন ওরে হাসপাতালের নিয়ম ভরিব তুই যুদ্ধ তিনজনে মিলি সদর হাসপাতাল লই যা অসুখ হয়ে দে ও হোমা তোরা না নাই দিন হত সুন্দর শান্তর ভালা দিলাম দে তুই বড় অসুস্থ হত গেলি কই আয় আর বলো কই যাওয়া তাই আমি তো আই তোরা নয়সি মাস হয়ে রিবেরে লাগি গিয়ে মানে আগিস তো ভালো ইয়ে নোয়ালি আমি বল না পাইতাম আমি মেম্বার মানুষ আই যে কে যাইতে পারিনি তোরা তো এতে জমা পড়িব তোরা ওরা সদর হাসপাতাল লই যাবি আচ্ছা গিয়া বাহার হ্যাঁ ওই তোর বন্ধু গা তোর বন্ধু ইতে আচ্ছা আচ্ছা এই যে অ্যাম্বুলেন্স আছে পাল্লা আছে তো অ্যাম্বুলেন্স করে চল এবারে তাড়াতাড়ি সুস্থ করে কল দি আই তোরা কল নদিও কল দি হলো লাভ নাই মানে কি আর হলো কেউ বৃথা চেষ্টা নগুজ্জ কিয়া হ্যাঁ হায় আসলে নবাইছ মার হা নখা বাস্তি আরা নোয়াসি না আরা ব্যাগ কোনে টিয়া ভুষে দিয়ে তোর চিকিৎসা করছি চিকিৎসা করছাম আর তো দেয় না তোর সুস্থ করা পড়িব আর মেম্বার বলতে আছে আমার তো টেনশন দিয়ে টিয়া যাইব হাসু হয়ে যাবে চিকিৎসারা আছে ডাহার বহুত বড় ডাক্তারেরও দেখাই ডাক্তারই বা হয়ে দে হাই এই স্ট্রোকে আক্রান্ত হাই সুস্থ এবার আর কোনো লক্ষণ নাই হাই যেতে আজ এত 2 বছর আগে ডাহা গিয়ে পতিতালয় এটা জানুয়ার হলো হাই না হলো নির্যাতনে হাতুন এই উসু কইয়ে এত এত বেশি ডাক্তার দেখাই আয় যা হবে হলো বাসা নাই প্রত্যেক ডাক্তার দামি দামি আর প্রত্যেক ডাক্তারের একই হতা হাই আসলে আর নবাইছ আর হাই নবাইছ দিয়ান জানানোর পরে এরিয়ার সর্দার নিজে বাসছিল ইবাই আর বাই করে দিয়ে তো তুই এটা এই শুকলি আর গ্রামত কিল্লা আলি দি প্রতিশোধ লেবার লাসি দে প্রতিশোধ কি প্রতিশোধ আর কিনলাম আবার আর আর জীবনের এল্লা হারাপ সমল্লা তোরা বিয়া গুন্ডাই আর কি তোরা কিছু করি টিয়ানো দি না আর তো তোরা টিয়া দিবে লাগিও তো দে 7 বছর বয়সে তার মা মারা গিয়ে আজ এতে আর মার ফেরত 3 মাস ছিলাম তার বাপ মারা গিয়ে আরে জন্ম দিবার পর আর মা এত বেশি অসুস্থ গিয়ে আর এত বেশি অসহায় হয়ে গেলাম গো আর পাশে তিয়াবার মতো কেউ আছে এই 7 বছর বয়সে তাই হতন মানুষের বাসা থাম করতাম হতন রাস্তা 3 ভাঙতাম হতন মুরাতুন লাহরি তো লাহরি বেঁচতে যেতাম যখন এক কাকা ডরে তোরা হাসাইতাম সাহায্য সহযোগিতা আল্লাহ 570 আল্লাহ ভাত খাইতে না পারি ডাক্তার খরচ দিন না পারি যেতে আসতাম এতে তোরা আরে সাহায্যর নামে ভোগ করতি দিনের পর দিন মেম্বার সাহেবের কাছে যেতে আসতাম ত্রাণ লাই কিছু লিলি পড়লাই আর মার বয়স্ক বাতাল্লাই আর পড়ালেখার খরচ হল্লাই মেম্বার সাহেব যে যে নিয়ম নীতিতে ভরা যে মানুষের মানুষে বিশ্বাস করে ভরসা করে
মেম্বার বলি হইলে যার নাম এক কথায় মানুষের মুখত সমাজ সেবক, এই সমাজ সেবকের হাসে যাতে আসতাম ইতেও আরে দিনের পর দিন বুক গইছে একের পর এক তোরার হাসে হাই খেল না এত বেশি বদনামির ভাগ হাই লই, এত বেশি কলঙ্কর বোঝ হাই লই, সমাজে আছে নষ্ট নারী এসে পায় পরিচিত হই, যে তোরা আরে দিনের পর দিন বুক গইছস, এই তোরা আরে কলঙ্ক দি এলাকা তো বাইর গইছস, বাবার দিনের সম্পত্তি দখল গইছস, মার স্মৃতি তো ধরে রাখছস। এত লাই এই মরণ রুসুক লই সিদ্ধান্ত লই দে, যারার কারণে আয় মজ্জি, যারা আরো তিলে তিলে মাইজে তারারেও আয় মাইজম। কিও নবাসিবি, তোরাও মরিবি, একই রোগে আক্রান্ত হয়ে মরিবি। আর তোরা বাঁচি থাকবার কোনো অধিকার নাই। যে মানুষের কোনো বিশ্বাসের মতো মানুষের নরকের ভিতরে যাইবার লাগলি তোরা রাস্তা করে দিয়েছ, আজি এই মানুষের তোরা নরকত যাইবার রাস্তা করে দিয়েছ। ভালোই আর খুশি হই, আসলে আমি মনে করছি দেখি ফাহিমের দোষ, ফাহিম হারাপ কত দিয়ে, ফাহিম হারাপ আর ভুলতাম না। ফাহিম তুই বললে আমি ক্ষমা করে দিস, আমি ক্ষমা করে দিস। আর বাঁচিবের উপায় কি এখন? আর কি জমিয়া মেম্বার সাহেব এখন আর কি হনবাবা বাঁচি না পাইছো? মেম্বারশিপ কি বাঁচিব না? তোরা যেমন কর্ম করছিস তেমন ফল পাবি। ও